সো গাইস, এত দিন পর প্রায় 5 দিন পর আজকে দেশে বৃষ্টি। ঘুমের থেকে উঠে দেখি কি বৃষ্টি হচ্ছে। তো আমার এত জোরে প্রেশার চাপছে আর বলো না। এই বৃষ্টির মধ্যেই আমি গেলাম, ছাতা নাই। সো হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও ঠিকঠাক আছি। তো আমি এখানে রাঁধতে বসে গেছি। বৃষ্টিকালের দিন, অন্ধকার, মানে লাইন নাই। আমাদের এখানে অল্প বৃষ্টি হলেই জানো তোমরা যে বাংলাতে লাইন থাকে না, অল্প কিছু হলেই লাইন থাকে না। তো এখানে আমি সোয়াবিন ভিজাচ্ছি আর আমার ভাই এমন এমন কথা বলে যে আমাকে প্রচণ্ড ভাষায়, ওই বাড়িতে যদি থাকে না আমি প্রচণ্ড আরও কিছুদিন পরে চলে যাবে আমার ভাইটা। আমাদের একটা সোয়াবিন দেখতে তো হয় না, দুটো সোয়াবিন লাগে। 4 জন আছে, তাও 2টা সোয়াবিন লাগে। তো এত বৃষ্টিকালের দিন, আমাদের বৃষ্টি হলে খুব কষ্ট হয় আমাদের বাড়িতে। কারণ আমাদের বারান্দা সুদ্ধা পুরা ভিজে যায়। এটাই আমাদের কষ্ট। বারান্দা ছাগল বকরি নিয়ে প্রচণ্ড কষ্ট। ওই দেখো গ্যাসে ভুনি পড়ে আছে, গ্যাস ভরার টাকা নাই। তো এই জন্য আমরা উনানে রান্না করি। কী করবো, পেটটাক তো ভরাতে হবে। পেটটাক ভরাতে গেলে মানুষ কত কিছু করে, এই দূরে দূরে কাজে চলে যায়। আসলে আমার ভাইও কিছুদিন পর যাবে। আমার এক দাদা আছে, সে বাইরে থাকে, আমার বড় বাইরে থাকে। তো আমার মেয়েটা এত পাজি, যখনই আমি ভিডিও করব তখনই আসে মোবাইল কারাগারি করবে। খুবই দুষ্টু হয়ে গেছে আগের থেকে আমার মেয়ে। তো রান্না বাড়ি শেষ। তো আমার মা এই যে ছাগলের জন্য এখন কারি মাখাই দিবে। ছাগল ভেবাচ্ছে। বৃষ্টিকালের দিন ছাগল গরুদের খুব কষ্ট, আর আমার বেটেরও কষ্ট, জামা প্যান্ট শুকাতে চায় না। তো আমি এখানে বাসন মাজবো। এই যে এতগুলো বাসন আছে, বাসন মাজার পর দেখো ড্রেনের সাইডে জল জমা হয়ে কি অবস্থা। আমাদের এই বৈকুণ্ঠপুরে ড্রেন নাই, জলে যাওয়ারও রাস্তা নেই। বৃষ্টির জল বাড়িতেই থাকে। ওই যখন রোদ তো উঠে গরম পড়ে তখন শুকিয়ে আমরা উঠে অবশ্য ফেলে দিই, বাড়ির করে উঠে ফেলে দিই। এই দেখো মুরগিগুলো কোথায় আছে দেখো।